প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, পবিত্র জুম্মার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে কোন জাতের মুরগি পালন করে আপনারা বেশি প্রফিট করতে পারেন এবং রিস্ক কম, প্রফিটের মাত্রা বেশি। কোন জাতের মুরগি পালন করলে আপনারা প্রফিটটা বেশি করতে পারবেন এবং লসের সম্ভাবনাটা কম থাকবে। তো সে বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তাই অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। ইনশাল্লাহ এখান থেকে আমি আপনাদের কিছু না কিছু উপকার করার চেষ্টা করব। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আমাদের এই চ্যানেলে অর্থাৎ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা যারা দর্শক আছেন তাদের মধ্যে প্রায় 80% দর্শকই নতুন খামার পরিচালনা করেন, অর্থাৎ নতুন খামারি। বাদ বাকি 20% হয়তো পুরানো খামারি আছেন আপনারা। তো আজকের ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ, কেননা আপনি পুরানো খামারি হলেও আপনার আইডিয়া থাকা দরকার যে বর্তমান সময় কোন মুরগিতে আপনি লাভবান হতে পারবেন, কোন মুরগি পালন করলে আপনি রিস্ক মুক্ত ব্যবসা করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা আমাদের এই দক্ষিণ অঞ্চলে বিশেষ করে খুলনা বিভাগে আমরা বেশিরভাগই সোনালী পালন করে থাকি। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সোনালী মুরগি উৎপাদন হয় এই খুলনা বিভাগে। তো আমরা প্রান্তিক পর্যায়ে খামারি, আমাদের আসলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শীততাপ নিয়ন্ত্রিত শেড তৈরি করা সম্ভব নয়। কোটি কোটি টাকা খরচ করে যে বিদেশে যারা শীততাপ নিয়ন্ত্রণ করে যে শেডগুলো তৈরি করে, সেখানে তারা ব্রয়লার মুরগি পালন করে থাকে। তো আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক আছে শীততাপ নিয়ন্ত্রিত খামার, যারা বড় বড় কোম্পানি আছে তাদের দ্বারাই সম্ভব। তো আসলে আমরা যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছি, আমাদের পক্ষে ব্রয়লার মুরগি পালন করা সম্ভব নয়, কেননা আপনারা সবাই জানেন বাংলাদেশে যে পরিমাণ তাপদাহ শুরু হয়েছে বা ভবিষ্যতে আরও এই তাপদাহের মাত্রা বাড়তে পারে, যেটা বিজ্ঞানীদের ধারণা, আবহাওয়াবিদরা যেটা বলছে। তো এইভাবে এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে প্রান্তিক পর্যায়ে ব্রয়লার মুরগি পালন করা একেবারেই অসম্ভব। তো যে আমাদের এই বর্তমান সময়ে বাংলাদেশের যে আবহাওয়া, সেই আবহাওয়াতে সহনশীল সোনালী মুরগি একমাত্রই। তো সোনালী মুরগি কেন সহনশীল? তারা এই গরমের মধ্যেও টিকে থাকতে পারে, টিকে থাকার সক্ষমতা আছে। কিন্তু এখানে যদি সোনালীর পরিবর্তে খামারে যদি ব্রয়লার মুরগি উঠানো হয়, দেখা যাচ্ছে ব্রয়লার মুরগির প্রচুর হাই রেট, তারপরেও খামারিরা লস খাচ্ছে, কেননা সে বিক্রির আগেই তার মুরগি সব স্টক করে মারা যাচ্ছে। তো প্রান্তিক পর্যায়ে তো আসলে শীততাপ নিয়ন্ত্রিত খামার করা ইম্পসিবল, একদমই সম্ভব নয়। তো আপনারা চাইলে সোনালী মুরগিতে শিফট হতে পারেন ব্রয়লার ছেড়ে। তো আপনাদের যে মুরগি আপনাদের হতাশ করবে না, আজকে যে 3টি জাতের মুরগি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে ব্রয়লার, লেয়ার এবং সোনালী। তো আপনারা যদি আপনাদের পুঁজি থাকে, অর্থাৎ যদি ইনভেস্ট করতে পারেন আপনারা, তাহলে আপনারা লেয়ার মুরগির দিকে ঝুঁকতে পারেন, কেননা লেয়ার মুরগি আপনাকে কখনোই ভাসাবে না। বা আপনি যদি মুরগি সঠিক ট্রিটমেন্ট করে সুস্থ রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি লেয়ার মুরগিতে কখনোই লসের সম্মুখীন হবেন না, যদি আপনি ট্রিটমেন্টটা সঠিক দিতে পারেন। তো কেন লসের সম্মুখীন হবেন না? এটা হচ্ছে, ধরুন এক সপ্তাহে আপনার ডিমের দাম 11 টাকা আছে, অন্য সপ্তাহে আপনার ডিমের দাম 12 টাকা হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে ডিম যদি আপনি উৎপাদন করেন, একটা ডিম উৎপাদন করতে আপনার বর্তমান সময় 7 থেকে 7.5 টাকার মতো খরচ হবে সব মিলিয়ে। তো আপনি যদি সেখানে 10 টাকাও বিক্রি করেন, তাহলে প্রত্যেকটা ডিমে আপনার 3 টাকা পরিমাণ লাভ থাকে। তো এটা হলো ডিমের, যদি আপনি ডিমের মুরগি পালন করতে চান, লেয়ার মুরগি যদি পালন করতে চান, তাহলে আপনাকে ভালো জাতের ভালো মানের লেয়ার মুরগি সংগ্রহ করতে হবে। তো এই লেয়ার মুরগিটা 4 থেকে 4.5 মাস অথবা 5 মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে। তো 8 মাসের মধ্যে পুরো প্রোডাকশানে ডিম চলে আসে। এই 8 মাস আপনাকে ইনভেস্ট করতে হবে, এই 8 মাস আপনাকে মুরগিগুলো খাওয়াতে হবে। এই 5-6 মাস মুরগিগুলো খাওয়ানোর মতো পুঁজি যদি আপনার থাকে, তাহলে আপনি অবশ্যই চোখ বন্ধ করে লেয়ার মুরগির দিকে ঝুঁকতে পারেন, কেননা এখন বাংলাদেশে প্রচুর ডিমের চাহিদা আছে।
তো এই ডিমের চাহিদা কখনোই শেষ হবে না, কেননা প্রায় অধিকাংশ খামারি এখন ঝুঁকছে ব্রয়লার এবং সোনালির দিকে। তো আপনারা যদি এখন লেয়ার মুরগি পালন করতে পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন, কেননা এক সপ্তাহ দাম কম থাকলে অন্য সপ্তাহে দাম ঠিকই বেড়ে যাবে। তো আপনারা সেই এক সপ্তাহে যে কম ছিল সেই টাকাটা পরের সপ্তাহে আপনারা উঠিয়ে নিতে পারবেন। তো আপনারা চাইলে লেয়ার মুরগি পালন করতে পারেন। তো আপনাদের এখানে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে তাহলে দেশি মুরগি পালন করা যাবে কি না। তো দেশি মুরগি ডিমের জন্য কখনোই পালন করা উচিত নয়, আপনি লসের সম্মুখীন হবেন, কেননা সপ্তাহে 2 থেকে 3টার বেশি ডিম দেয় না দেশি মুরগি। তো আপনারা এখানে আপনাদের লেয়ারের ভালো যে জাত সেই জাতটা নির্বাচন করতে হবে, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক, আমি যে ব্রয়লার বিরুদ্ধে বলছি না, ব্রয়লার মুরগি আমাদের বাংলাদেশের জন্য অনুপযোগী হয়েছে, কেননা আমার চোখের সামনে আমার পাশের একটি খামারে আমি দেখেছি সে বিক্রির পূর্ব মুহূর্তে তার মুরগি 1000 মুরগি ছিল, সেখান থেকে 450 মতো মুরগি একদিনেই মারা গেছে আধা ঘন্টার মধ্যে। তো সে যেখানে তার 1 লক্ষ টাকার উপরে লাভ হওয়ার কথা ছিল, সেখানে উল্টা সে আরও লসের সম্মুখীন হয়েছে, কেননা এই তীব্র তাপদাহের মধ্যে ব্রয়লার মুরগি টিকিয়ে রাখা অসম্ভব। তো ব্রয়লার মুরগি আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের আবহাওয়ার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে অনুপযোগী হয়ে যাচ্ছে। শুধুমাত্র শীতকালে ছাড়া ব্রয়লার মুরগি পালন করা সম্ভব নয়। আমাদের বাংলাদেশের আবহাওয়াতে ব্রয়লার মুরগি আর সাপোর্ট করছে না, এটাই বাস্তবতা। তো প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের এই দক্ষিণাঞ্চলে প্রচুর তীব্রতা, গরমের তীব্রতা। খুলনা জেলাতে আপনারা সবাই জানেন যে কি পরিমাণ তাপদাহ চলছে, বা পূর্বের যে বছরগুলো আছে, আগামী যে বছরগুলো আসবে সামনে, সেই বছরগুলোতে আরও তাপের মাত্রা বেড়ে যাবে। এই জন্য আপনারা যারা নতুন খামারি আছেন বা নতুন খামারে বাচ্চা উঠাতে চাচ্ছেন, তারা একটু চিন্তা ভাবনা করে তারপরে খামারে বাচ্চা উঠান, ইনশাল্লাহ আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, এটাই দোয়া করি। আর আমরা যারা সোনালী মুরগি পালন করে থাকি, এই সোনালী মুরগি বাজারটা এমন আপ ডাউন হয়, কোনো সময় হাই থাকে, কোনো সময় কমে যায়। তো এই ওঠানামা করার কারণেই আমরা খামারিরা লসের সম্মুখীন হই। এখন বর্তমান সময় সোনালীর দামটা প্রচুর কমে গেছে, তো জানি না সামনে কি হতে পারে। তো এই দামটা কমার একটাই কারণ থাকতে পারে, সেটা হচ্ছে সামনে কুরবানির ঈদ। তো ঈদ চলে যাওয়ার 1 মাস অথবা 15 দিন পরে হয়তো দাম আবার স্বাভাবিক হতে পারে। তো এই পর্যন্ত আসলে রেট বাড়ার সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে লেয়ার মুরগি পালন করতে পারেন। তো আপনাদের মুরগি যদি আপনারা সুস্থ রাখতে পারেন, লেয়ার মুরগি হোক, ব্রয়লার মুরগি হোক এবং সোনালী হোক, যে কোনো জাতের মুরগি হোক, যদি সুস্থ রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা সকল মুরগিতেই লাভবান হতে পারবেন। তবে আপনি রিস্ক মুক্ত হিসাবে ব্যবসা করতে চাইলে তাহলে আপনি লেয়ার মুরগি পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনি প্রফিট করতে পারবেন এবং ভালো ফলাফল পেতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের নিকটস্থ যে সমস্ত খামারি ভাই এবং বোনেরা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন। প্রিয় দর্শক, কতটুকু বোঝাতে পেরেছি জানি না, তবে এটাই বাস্তবতা। এখন বর্তমান সময়ে লেয়ার মুরগির প্রচুর মূল্য রয়েছে, কেননা ডিমের প্রচুর সংকট বাংলাদেশ জুড়ে। তো এই জন্য আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, সেটা আপনাদের নিজস্ব মতামত। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।